চলো অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন রিঅ্যাকশন, ঠিক আছে। এটা কার মধ্যে হয়? এটা অ্যালকিনের মধ্যে হয়। এখান থেকে আমরা কি পাই? অ্যালকোহল। তো ধরো নিয়ে নিলাম একটা অ্যালকিন CH3CH ডবল বন্ড CH2, এর সাথে কি নিতে হয়? এর সাথে নিতে হয় HgOAc2, তার সাথে THF, তার সাথে তোমার নেওয়া থাকে এখানে H3O প্লাস। এই জিনিসগুলো কি বলছি? তো এই HgOAc2, এই যে Hg মানে মার্কারি, তো এই মার্কারি ফার্স্টে এখানে অ্যাটাচ হয়, তাই অক্সিমার্কিউরেশন, মার্কারি উইথ দিস অক্সিজেন অ্যাটাচ হয়, অক্সিমার্কিউরেশন, তারপর ওটা এখান থেকে বেরিয়ে যায়, তাই নাম ডিমার্কিউরেশন। এখানে নেওয়া হয়েছে ওয়াটার, এর জাস্ট একটাই কাজ শুধু মনে রাখো, মার্কোনিকভ প্রসেসে, মার্কোনিকভ রুল ওয়াইজ, মার্কোনিকভে কি হতো? আমাদের এই বন্ড ব্রেকডাউন হতো, এটা প্লাস এটা মাইনাস, এটা স্টেবল কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি, তার মানে আমরা বলতাম ডবল বন্ডেড কার্বনে যেখানে হাইড্রোজেন কম সেখানে নেগেটিভ পার্ট মানে OH মাইনাস, আর যেখানে হাইড্রোজেন বেশি সেখানে পজিটিভ পার্ট মানে H প্লাস অ্যাটাচ। তো এটা মার্কোনিকভ হিসাবে, মার্কোনিকভ রুল হিসাবে অ্যাডিশনে এই CH এর সাথে OH আর এই CH2 মাইনাসের সাথে H প্লাস মিলে হয়ে গেল CH3, মানে আমরা পেয়ে যাবো অ্যালকোহল, ঠিক আছে। এটা হচ্ছে মার্কোনিকভ প্রসেসে। এবার এটা কেন দেওয়া থাকে? THF এর নাম টেট্রাহাইড্রোফিউরান। এই THF কি করতে হেল্প করে? THF তোমার এই HgOAc কম্পাউন্ডটাকে ব্রেক করতে হেল্প করে। আর এই HgOAc মানে কি? CH3C ডবল বন্ড OH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এর থেকে যদি আমরা এই পার্টটাকে নিই তার মানে এটা হচ্ছে অ্যাসিটাইল গ্রুপ, এটা লেখা হয় AC। আর যদি আমরা এই টোটাল পার্টটাকে নিই, এই টোটাল পার্টটাকে আমরা কি বলবো? AC, তার সাথে O মানে OAc। তো এই কম্পাউন্ডটা দুটো আছে মার্কারের সাথে, মানে Hg, এর সাথে OCOCH3, এর সাথে OCOCH3, এটা হচ্ছে HgOAc2, ঠিক আছে। এটা নেওয়া হয়, এইটাকে এই বন্ডকে ব্রেক করতে আমাদের ইউজ হয় THF, টেট্রাহাইড্রোফিউরান। এটা প্রথমে গিয়ে কম্পাউন্ডটা এর সাথে অ্যাটাচ হয়, তারপর গিয়ে এটা এখান থেকে বেরিয়ে আসে, তাই অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন হচ্ছে এই রিঅ্যাকশনটার নাম, ঠিক আছে।